বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, প্রিয় দেশবাসী, আমার আপনজন, প্রিয়জন, স্বজন, বিশ্বাসী, ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে এতটুকুই বক্তব্য আজ। এবং সর্বোপরি দেশের আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে এতটুকুই বক্তব্য, দেশের শেষ ভরসার স্থল বাংলাদেশ সেনাবাহিনী। দেশ এবং দেশের মানুষের জন্য তাদের শেষ আশ্রয়স্থল বাংলাদেশ সেনাবাহিনী। তো দেশের ক্রান্তির লগ্ন এখন অবশ্যই, এজন্য দেশের সেনাবাহিনী দেশে এখন শান্তি শৃঙ্খলার রক্ষার্থে কাজ করছে। এই উদ্দেশ্যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর স্যালুট জানিয়ে বলতে চাই, স্যার, আমি দীর্ঘ একটা বছর আমার সন্তানটা নিয়ে আমি ভুগতেছি স্যার। আমার সন্তানটা অনেক ষড়যন্ত্র শিকার। আমার সন্তানটা জিম্মি করি, দুইটা মেয়ে, বর্ষা নামে একটা বউ দিয়েছে আমার ঘরে ঢুকাই, তার অভিনয় করতো দুইটা। এ হচ্ছে ঝাউডাঙ্গা কলেজের প্রিন্সিপাল খলিল বলিছে যে আমার কলেজে ডেকে নিয়ে বলিছে, পলাশ, তোমার ছেলে এই মেয়েটার সাথে প্রেম করেছে, এর বাপ মা নেই, এই মেয়েটা তুমি নাও, আমি তোমার ভাই, তোমার ছেলে আমার ছেলে, আর আমার মেয়ে তোমার মেয়ে, তোমার ছেলের গার্জিয়ান আমি। আর সবাই সে লোক বিএনপি করুক, ঘরানার লোক, সে লোকের কথা শুনিয়ে আমি ওই মেয়েই ঘরে নিয়ে আসলাম। তারপরে সেরা দুটো মেয়ে দিয়ে এই আমার বড় অভিনয় করাইতো। আচ্ছা, এই গেল প্রথম কথা। তারপরে ওই মেয়ে যেহেতু একটু, তারপরে সেদিন কি কিন্তু 2 থেকে 3 দিন আগে ওই মেয়ে সব জামা কাপড় নিয়ে চলে গেছে এবং আমার ছেলে জামা কাপড়ও নিয়ে আমার বাসাতে চলে গেছে। এখন এই মতো অবস্থায় আমার ছেলেতালি ওদের কাছে জিম্মি আছে। এখন ছেলে উদ্ধার হচ্ছে না স্যার। একটু ফোনে কথা বলি স্যার, তাও 1 মিনিট 2 মিনিট আমার ছেলের উপরে অমানবিক নির্যাতন করা হচ্ছে এখন স্যার। আর আমি সন্দেহাত্মক সমস্ত মোবাইল নাম্বার তো আগে দিয়েছি, সমস্ত ফোন এই ছবি পোস্ট করেছি। এবং আমার এই আগেও বলেছি, এই কাপুড়িয়াপট্টি সমিতির ব্যবসায়ীরা সবাই জানে, এরা স্থানীয়রা সবাই জড়িত এবং এদের উদ্দেশ্যে নাম তো অনেকবার বলেছি, পুনরায় বলতেছি। আমার এই 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 সন্তান জিম্মি একটা বিরাট বড় নেটওয়ার্ক, একটা এইখানে একটা বিরাট বড় সন্ত্রাসী সংগঠনের তারা মনে হয় নিয়ন্ত্রণ করে, যেটা ধারণা। এরা জঙ্গি হোক আর আনসার হোক আর ওই যে কোনো একটা কিছু হোক, আসে এই ঝাউডাঙ্গা বাজারে তারা নিয়ন্ত্রণ করে, এটা আমি ধারণা করি। এবং তারা বিরাট শক্তিশালী। এবং এই উদ্দেশ্যে আমি আবারও বলছি স্যার, আমার পরিবার শুধু জিম্মি করেছে, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য জানে স্যার, আমার বাচ্চাটা জিম্মি করা হয়েছে স্যার, তার অমানবিক নির্যাতন। আমার বাচ্চা লাখাই একটা স্যার, তার চেহারা আমি তো ছবি পোস্ট করেছি স্যার, তার চেহারার দিক তাকানো যাচ্ছে না, তার খাতি দেয় না, তার মারে তার হাতের দাঁত ভেঙে দিয়েছে, তার বুকের পশম তুলে নিয়েছে, তার মানে তার আমি যেটা দেখতে পাই স্যার, তার চেহারার দিক তাকানো যাচ্ছে, মুখে সব সুই দিয়ে ফুটাই ফুটাই সব শেষ করে দিয়েছে। আপনি তো ছবি পোস্ট করেছি স্যার। আর আমি সন্দেহাত্মক প্রত্যেকটা মানুষ যারা জড়িত, অনেক বড় নেটওয়ার্ক জড়িত এর পিছনে, আমি জানি। আমার ছেলেকে জিম্মি করি, তারা অসাধু ব্যবসায়ী, অসাধু রাজনীতিবিদ বা অসাধু ব্যবসায়ীরা এই জিম্মি করি, তারা একটা ফায়দা নিতে চাই স্যার। তা আমি তো আমি তো পিতা, আপনারাও তো পিতা। তাহলে এই যে একটা সন্তান আমি যার যে মানুষ করেছি, তার একটা টাকা হারাম খাওয়ায়নি, সেই সন্তানের পরে যদি এই একটা বছর ধরে অমানবিক নির্যাতন হয়, আমি বাপ হয়ে কী করে সহ্য করবো? আমার পরিবারের সদস্য সব জিম্মি করি বলি স্যার। এ বাজারে তো আমি বারবার বলতেছি যে এই কটা লোকের অ্যারেস্ট করেন। আমার বউ বলতেছে 7 ভাতার, তাহলে 7 ভাতারের নাম তারা বলি উঠতেছে, তারা জিম্মি করেছে আমার বউর। 7টা লোকের নাম আমি বলেছি, যে শহীদুল হাজি, জাহাঙ্গীর, শাহজাহান, কাবুড়িবড়ি শাহজাহান, হাডুয়ার শাহজাহান, খলিল প্রিন্সিপাল, বাবলু, তারপরে আরও এই ধরনের আছে, আমার রফিকুল চেয়ারম্যান, এরা সব জড়িত। আর 100% এরা থেকে আমার ছেলে জিম্মি করেছে এবং এরা অভিনয় পুরো মেম্বার, যা ওই ঝাউডাঙ্গা ঝাউডাঙ্গা ওয়ার্ডের মেম্বার, আমাকে রাজমহল চেয়ারম্যান, এরা জড়িত। ওই আমার ছেলে পাথরঘাটায় এক বাড়িতে চেয়ারম্যানের বাড়ির পাশে মইদুলের বাড়ি, সে ঢাকায় চাপ আছে, তার বাড়ি নির্যাতন করেছে, ঝাউডাঙ্গা বাস স্ট্যান্ডে নির্যাতন করেছে। এটা ভিডিও পোস্ট করার পরে এরা এখন অ্যারেস্ট হচ্ছে না, আমার এসব ঘোড়া উদ্ঘাটন হচ্ছে না, এদের ছবি পোস্ট করছে তাও উদ্ঘাটন হচ্ছে না। তা আমি কী করতে পারি? আমি তো 7 থেকে গেলাম মেরে দেবে, মারার জন্য যত টাকা খরচ হোক আমার পরিবারের সবাই, আমার বোন মেরে দেবে, আমারও মেরে দেবে, বোন সব কিছু চাকরি, তার মারার জন্য লোক লেগে রয়েছে, আমার মারার জন্য লোক লেগে রয়েছে, আমার সন্তানও মারা যাচ্ছে। কারণ আমি দেশের একজন দেশপ্রেমিক নাগরিক। আমার বাপ বিরাট বড় মৃত্যুযোদ্ধা, 96 গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষদের গুলি করিল, আমার বাপ সেই হত্যার প্রতিশোধ দিল। সেখান থেকে আমার বাপ নির্যাতন স্বীকার করতেছে, আমি নির্যাতন, ওইভাবে আমার বাপ ষড়যন্ত্রের মৃত্যুবরণ করেছে। আমারও অবস্থা সারা আমার জীবন এইভাবে ষড়যন্ত্র, আমার 2-2বার মিথ্যা চোর বানাইছে এই রাজাকার পরিবার সন্ত্রাস। এই বাজারে ওই কলারগুলো আমার মেরে দিল আজগার, গলায় তাও গলা টিভি মেরে ফেলতে গেল। আমার বাপের আয়রন মেশিন নেই, হিট দে, আমার বাপের আয়রন মেশিন হিট দে, কারেন্ট লাগাই দে, আমার বাপের ধরে মারি ফেলছিল। সেদিন আমারও মারি ফেলতে 2 বাপ কই।
এর সব প্রমাণিত। আমার বাপ এই বাজারে দাঁড়াই বলে গেছে, আমার বাপ রাইফেল নিয়ে ঘাড়ে নিয়ে যুদ্ধ করতে ওই আকড়াগোলা বাজারে স্যান্ডি দিত বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম। আমি সেই তার সন্তান। আমার বংশের একটা, আমার বাপ খারাপ না, আম্মু খারাপ না, আমার সন্তানও খারাপ না। আরগুলো কথা আমি বলতে পারবো না, কিন্তু এরা জিম্মি বা যে কোনো কাজ আমার ছেলেটা অটোমেটিকলি নির্যাতন করতেছে। আমি অসহায় পিতা কী করতে পারি? আমি কি করতে পারি? আমার ভাই জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, আত্মঘাতী দলের 1 নম্বর সদস্য আলফাজ উদ্দিন। আমার এক মামা জেলা ডেপুটি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার। তাহলে আমরা কি, আমাদের বংশ কোনো, আমি তো মনে করি আমার বংশে কোনো আমার জানামতে কোনো খারাপ মানুষ নেই। তাহলে আমার সন্তানটা এত বড় নেটওয়ার্ক, জঙ্গি নেটওয়ার্কের মধ্যে পড়ে গেছে। স্যার, এই আয়নাঘর মনে হয় এই ঝাড়ডাঙ্গায় আছে। আমি এই জন্যই পোস্ট করেছি, আয়নাঘর নিয়ন্ত্রণ করে এই গেলাই। এরা তো ধারণা এই আয়নাঘরের নিয়ন্ত্রণ এই বাজারের লোকজন। আমি যেটা বিরাট বড় আনসারুল্লাহ কি যত বড় জঙ্গি সংগঠন এই ঝাড়ডাঙ্গা বাজাতে, এ কাবলিয়া বলি সবাই জানে আমার ছেলের এইভাবে নির্যাতন করা হচ্ছে। আমি এত লোকেশন ট্র্যাক করছি, তারপরেও অপরাধীরা আইন শৃঙ্খলা বাহিনীরা আসছিস না কেন? আমার ছেলে কালকে অমানবিক নির্যাতন করে, সে কথা বলতে পারছে না। সে ভিসিন্ন যখন দেখাইছে আমি তখন চিনতে পেরেছি যে ওই শয়তান, এই 3 শয়তান জড়িত, ওই ডাক্তার জড়িত। আমার ছেলের সাথে যে নির্যাতন করে ডাক্তার, সুজিত ডাক্তার, ওই ক্লিনিকে আমার ছেলে রাখা হয়েছে। সুজিত ডাক্তারের ভাই অভি জড়িত। তারপরে আমার বন্ধু বান্ধব যে কটা ছবি আছে সব কটা জড়িত। এতে যারা সবাই আছে সব সন্দেহাতীত ছবি আমি পোস্ট করেছি, মোবাইল নাম্বার করেছি। আমি জোরহাত করি, আবারও রাষ্ট্রের কাছে আহ্বান যাচ্ছি, মহামান্য রাষ্ট্রপতি, আমার সন্তানটা আপনার কাছে জীবন ভিক্ষা যাচ্ছে, আমার সন্তানের জীবন ভিক্ষা। আমার সন্তানটা দেন, আমার সন্তানটা দেন। প্রয়োজনে আমি বিদেশ চলে যাবো, তবুও রাজনীতি করবো না, আমি সন্তান চাই। আর আমি তো দেশের প্রধান রাজনৈতিক বিরোধী মুখ। জননেত্রী শেখ হাসিনা আমাকে রুদ্র নামের সাথে রুদ্র ডিগ্রি দিয়ে রাজনীতির উদ্দেশ্যে রাষ্ট্রের হয়ে কাজ করেছি। আমি তো রাষ্ট্রের সম্মান বহন করি, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি কাজ করি। বিশ্বের দিকে তাকায় দেখেন, 36টা দেশে 34টা যুদ্ধ হতো, যুদ্ধ সংবাদ তার শোনা যায় না। যাই, আমি তো শুনতে পাইনি। আমি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা কাজ করি, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কাজ করি, শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা উন্নয়ন এবং উন্নতির লক্ষ্যে, ইতিহাস ঐতিহ্যের পক্ষে। তাহলে আমি তো নিবেদিত প্রাণ। আমি তো ইচ্ছা করলে অনেক টাকা বানাতে পারতাম। আমি যদি কন্ট্রাক্ট নিতে চাইতাম, কন্ট্রাক্ট চাইতাম, আমার কন্ট্রাক্ট দিত না রাষ্ট্র, আমি পয়সা বানাতে পারতাম না। বঙ্গবন্ধু বলিনি ভোটের আর ভাতের অধিকার প্রতিষ্ঠিত করতে আইছি, তা আমি তো ভোট আর ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে আইছি। বাঞ্ছিত দেশে ঘরে শান্তি ফিরিয়ে আনতে যাচ্ছি, সোনার বাংলা, শান্তির বাংলা রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করছিলাম। আমি তো ঠিকই জানতাম আমি তো দেশের একজন গর্বিত রাজনীতিবিদ, বীর বংশের সুসন্তান, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সুসন্তান। আমি আমার নামের সাথে বঙ্গরত্ন পদ্ম লিখেছি, সৎসংগ্রামী যুব নেতা আমি এর নামের সাথে, আমি একমাত্র লিখে, বাংলাদেশের কেউ লেখে না। তো এই জন্য আবারও মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় সেনাপ্রধান মহোদয় সহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী করে জোড়হাত করে মিলিত করছে। স্যার, আমার সেন্টারদের অমানবিক নির্যাতন করা হচ্ছে। স্যার, এই ঝাড়ডাঙ্গা বাজার শীর্ষস্থানীয় বিএনপির নেতা, ওই ডিওক যারা আছে, এই ডিওক তোর জেলখানা থেকে শত্রুতা শুরু করেছে, এই রবিকুল, তারা এরা অনেকে জড়িত আছে। স্যার, এরা 13 সালে নেতৃত্ব দিল, তারা আবার এখনও যাচ্ছে অশান্তি করছে। আর স্পষ্ট আমার সন্তান স্ট্যান্ডে নির্যাতন করেছে। আমি এর জন্য আবারও আহ্বান জানাই, আইন শৃঙ্খলা রক্ষা করি, আবারও দৃঢ় কামনা করি। স্যার, আমার সন্তানটা আমার কাছে দেন, আমি আমার সন্তানের জীবন ভিক্ষা যাই। যদি রাষ্ট্র মনে করে আমরা রাজনীতি করলে দেশের ক্ষতি হবে, আমি রাজনীতি করবো না প্রয়োজনে। আর যদি রাষ্ট্র মনে করে যে আমাদের দেশের স্বার্থে জনকল্যাণার্থে প্রয়োজন আছে, তাহলে রাজনীতি করবো। আমি বৈষম্য বিরোধী কোনো রাজনীতি করি না। আমার থিওরি শ্রেষ্ঠ থিওরি, এই থিওরি আজ পর্যন্ত দেশ কেউ দিতে পারে না। আমার যদি বিশ্বে কোথাও কোনো কিছু অনাকাঙ্ক্ষিত না করুক, যুদ্ধ বাদে, তাহলে আমার থিওরিতে সে শান্তি শৃঙ্খলা আসবে। বাংলাদেশেও আমার থিওরিতে শান্তি শৃঙ্খলা আসবে। বৈষম্য কী জিনিস বুঝিনি আমরা, দেশ আমাদের গণতন্ত্র রাষ্ট্রের, ওইটা হিসাব করি দেখেন ওর ভিতরে কী আছে আমার লেখাটা। আইনের দৃষ্টিতে সকল অপরাধীকে অপরাধী হিসেবে বিষয়, এখানে কোনো বৈষম্য নেই। আর এই বৈষম্যর কথা যারা বলি বিভক্ত করতে চাই, আসলে এরাই বিভক্ত। আমরা চাই সংবিধান স্বীকৃতি। আমরা তো কোটা প্রথার পক্ষে, কোটা তো যে অবস্থা আছে 5% ছিল কি আছে তা তো জানি না। মাননীয় প্রধানমন্ত্রী 5%-এর কথা বলেছে। তাহলে আমরা চাচ্ছি সংবিধান স্বীকৃতি। আমরা মায়ের খাচ্ছি তো যুদ্ধ পরের থেকে, আর কত মায়ের খাবো? রাষ্ট্র কি দেশ সবাই স্বাধীনতা স্বীকার করে, বাংলাদেশ স্বীকার করে, মুক্তিযোদ্ধাদের বিষয়ে বেলায় এই অবস্থা কেন? আমরা মায়ের খাবো? কত ছবি নেবেন আপনারা? আমি মুক্তিযোদ্ধাদের পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা মায়ের খাচ্ছে, আমি অনেক প্রমাণ দিতে পারি। তাহলে আমরা চাচ্ছি সাংবিধানিকভাবে যাতে আমরা একটা সাপোর্ট পাই। এই দেশের সবাই বলে বাংলাদেশ মানি, স্বাধীনতা মানি, মুক্তিযুদ্ধ মানতে গেলে সমস্যা। রাজাকাররা কোনো সমস্যা না, রাজাকাররা রাষ্ট্র চালাবে, সংসদে যাবে, দেশের নেতৃত্ব দেবে। আর আমরা মুক্তিযুদ্ধ পরিবাররা যখন রাষ্ট্রের ক্ষমতা যেতে চাই, তখন আমাকে বংশধরী নির্বংশ করবো। এ নীতি কেন? এ বৈষম্য নীতি কি?
আপনি যদি মুসলিম হন, ইসলাম আপনার ধর্ম, আখিরাত আপনার ভবিষ্যৎ, এই নীতিতেই রাষ্ট্র চালালি তো সব শান্তি। তাহলে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে এরা কের মুসলিম, কের ইসলাম, কের ধর্ম? হিন্দু ধর্ম তাই, ওরা কী চায়? সব ধর্মে বলে শান্তির কথা, বৌদ্ধ ধর্ম তাই বলে, খ্রিস্টান ধর্ম তাই বলে শান্তির পক্ষে। তা আমি তো শান্তি শৃঙ্খলা রক্ষাতে কাজ করছি, সোনার বাংলা শান্তির বাংলা রূপান্তরিত লক্ষ্যে কাজ করছি আমি। তা আমি আবারও আহ্বান জানাই, যদি রাষ্ট্র এর দিক থেকে আমার কর্মকাণ্ড ভুল মনে করে তাহলে আমি রাজনৈতিক নিবন্ধন চাবো না দলের। হ্যাঁ, আর যদি রাষ্ট্র মনে করে তো আমি নিবন্ধন চাবো। তাও যদি মনে না করে, আমার কিচ্ছু দরকার নেই, আমার সন্তানটা দরকার। আমি তো প্রয়োজনে দেশও ছাড়বো। জয় বাংলা।